আপনি না খুব বাজে বকছেন, একটু দয়া করে জল খাবেন। কি খেতে ইচ্ছা করছে বলুন? সবসময় আপনি আগে এরকম হ্যাটা করেন, সবসময় এরকম হ্যাটা কেন বলুন? এই বলেন জব বাড়ি থেকে বেরিয়ে যাবে, জব এটা কথা বলবে না, এই তো বলেন যে এই বাড়িতে আর ঢুকতে পারবো না। এত হ্যাটা কেন করো টুকাইদা? না হ্যাটা করছে। কি করবো আমি এখন? কাল সকালটা হোক, সবকিছুর হিসেব নেব। রাগী ডাক্তার, রাগী ছেলে, রাগী দাদু ভাই, কিন্তু ভালো টুকায়, ভালো কোয়ালিটির টুকায়, ভালো খাঁটি টুকায়, গুড় টুকায়। টুকা টুকি 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 টুকায়, এই টুকায় টু টু টুকায়, এই টুক টুকে টুকায়, রেগে আছে টুকায়, এই টুকায়। এত কষ্ট কেন? এত দুঃখ চেপে রাখলে মানুষ রাগী হয়ে যায়, দুঃখ জমিয়ে রাখলে মানুষ রাগী হয়ে যায়। এই টুকাই, টুকাইদা চুপ চুপ, একদম চুপ। তোর এই দেখো ছেড়ে গেল। আরে জোর ছাড়াতে এতক্ষণ লাগে নাকি? একটু মন থেকে চাইলেই সব জোর ছেড়ে যায়। নেশা করে আবার কথা বলছেন, লজ্জা করে না জ্ঞান দিতে? সব সবসময় এরকম চিচ্চির 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 করো কেন? এই যে টুকাই, এত রাগ করিস না, এত রাগ হার্টের পক্ষে ভালো না ডাক্তারবাবু, হার্ট খারাপ হয়ে যায়। হ্যাঁ টুকাই, একটু হাসো না, হাসো। क्योंकि क्या पता कल हो ना हो, कल हो ना हो। একদম ঠিক, কাল যে কি হবে সেটা আপনিও জানেন না। ধরো নাও, কাল তোমরা কি করেছো কোনো ধারণা আছে তোমাদের? যদি ভিডিও করা থাকতো তাহলে দেখাতে পারতাম, লজ্জায় মুখ দেখাতে পারতে না আজকে। যে কাজটা করতে পারো না সেটা কেন করতে যাও বলো তো? কেন? ধরো। ও আদি, আগে একটু গঙ্গা চলা তুলসীতে কেশু দই এটা খাও, গঙ্গা জল তুলসী পাতা খাবে। ধরো। বিশ্বাস কর, বিশ্বাস কর, তুই আদি এমনটা যে হবে আমরা একদম বুঝতে পারিনি। ঠিক আছে, আগে খাও, পরে সব কথা শুনছি। খাও আগে। সবাইকে বলেছি খেতে, প্লিজ খাও। কোন সাহসে কালকে বাড়ির সবাইকে ড্রিঙ্ক করিয়েছেন? মদ খাওয়ান কোন সাহসে? আপনি ঠাম্মিকে পর্যন্ত ছাড়লেন না। আপনি একজন নার্স, কি করে নার্স হলেন বলুন তো? আপনি জানেন তো পেশেন্টের কন্ডিশন কি? দুবেলা ইনজেকশন দিচ্ছেন পেশেন্টকে, তারপরেও পারলেন সেই পেশেন্টের হাতে মদের গ্লাস তুলে দিতে পারলেন আপনি? না স্যার, আমি এই কাজ করিনি স্যার। চুপ করুন, একদম বাজে কথা বলবেন না। আপনি পেশেন্টকে সুস্থ করতে এসেছেন নাকি মারতে এসেছেন? স্যার আমি তো ঠাম্মিকে একদানা চিনি পর্যন্ত দিই না, তাহলে আমি কেন বলুন তো ঠাম্মিকে ওইসব খাওয়াতে যাব? আপনি কন্টিনিউ মিথ্যে কথা বলে যাচ্ছেন। অন্যায় করে কি করে পারেন মিথ্যে কথা বলতে?
কার প্ল্যান এটা? কার আইডিয়াতে এটা হয়েছে? আনন্দি আনন্দি সব ওর প্ল্যান। হ্যাঁ, আমি জানতাম সেই খোল বাজানো থেকে শুরু করেছে। আরে আমি তো যেতেই চাইনি, সে কি জোরাজোরি একটা সিট ফাঁকা আছে একটা সিট ফাঁকা আছে করে কতক্ষণ আর অসভ্যতা করবো বল? ও কাকি বলো না ওকে। তো বাকিদের যদি ধর্ম থাকে তাহলে তারাই বলুক অয়ন্তিকা এক বর্ণ মিথ্যে কথা বলছে কি বলছে না। আচ্ছা মিথ্যে কথার প্রসঙ্গ আসছে কোত্থেকে? আনন্দি ডেকেছিল তোদের, এ কথা তো সত্যি। তা আমরা এবার কি করবো বল? একই বাড়ির মধ্যে তোদেরকে একলা ছেড়ে দেবো ওভাবে? মা থাক প্লিজ মা, অনেক হয়েছে। এই পার্টিটা যে উনি অ্যারেঞ্জ করেছেন সেটা আমি বুঝে গেছি। আর ড্রিঙ্ক সেটাও আপনি খাইয়েছেন সবাইকে, তাই তো? হ্যাঁ আমি খাইয়েছি স্যার। হ্যাঁ আদি সে তো আমাদের সামনেই বানিয়েছিল, ওই বিট নুন লেবু, হ্যাঁ তারপরে রঙিন রঙিন চাটা ওসব দিয়ে শরবত বানিয়েছিল। তার মধ্যে ওসব চাই পাশ কোত্থেকে এলো সেটা তো আমরা কিছুই বুঝতে পারছি না। আসলে কি বলতো, উনি কখন কি করবেন সেটা তো তোমরা কেউ বুঝতেই পারবে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল, উনি রোজ বেরোচ্ছেন সত্য প্রমাণ করবেন বলে, তারপরে ওনাকে পারলে বিশ্বাস করতে। এতটাই বোকা তোমরা। আরে এটাই তো, এই উচিত কথাটা বলি বলে আমি হয়ে যাই খারাপ। হ্যাঁ? এই সবাইকে তো বলেছিলাম, কত বারণ করেছিলাম, কেউ শুনলো আমার কথা? কেউ শুনলো না। তুই কি বলছিস ছোট? সবই তো তোর চোখের সামনেই হলো তাই না বল? ওই তো প্রহ্লাদ বাজার করলো। তোমার চোখের সামনে নুন লেবুটা মেশালেও ঠিক কখন আড়াল করে যে অ্যালকোহলটা মিশিয়ে দিয়েছে সেটা তো তোমরা দেখতে পাবে না। কি করে পাবে দেখতে? এটাই তো ওনার ম্যাজিক। আর তারপর তোমাদের সবাইকে সিট খালি করে ডেকে আনলো, ওই জিনিসটা খাওয়ালো, তোমাদের মাতাল করে দিল সবাইকে। হ্যাঁ, ও যে বাড়ির মেয়ে, তাতে তো এরকম করে ফুর্তি করবে তাই না? হ্যাঁ স্যার এভাবে ছিচো করবেন না স্যার। স্যার বিশ্বাস করুন আমি এই কাজ করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি শরবতের মধ্যে মদ মেশাইনি স্যার, বিশ্বাস করুন। তাহলে মাতাল হলেন কেন? আপনার মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছিল কেন? হ্যাঁ, বিন ক্লারিফাই করুন, কেন কেন ঘটলো এত ঘটনা? আরে বড় লোক বাড়ির বউ হয়েছে বলে সে এই আনন্দ একটুখানি ফুর্তি করে তো আনন্দ করেছে আর কি। অন্যায় করেছেন আপনি, ঘোরতর অন্যায় করেছেন। এই বাড়ির প্রত্যেকটা মহিলার কনসেন্ট ছাড়া তাদেরকে শরবতের নাম করে মদ খাইয়ে আপনি ঘোরতর অন্যায় করেছেন। না স্যার, আমি বলছি তো আমি এই কাজটা করিনি, আমি শরবতের মধ্যে মদ মেশাইনি স্যার, আমি মেশাইনি। প্রমাণ করুন। আপনাকে এতদিন 21 দিন সময় দিয়েছিলাম, আর দেব না। সন্ধ্যে পর্যন্ত সময় আপনার কাছে, সন্ধ্যে 6:30। যদি 6:30-র মধ্যে নিজেকে প্রমাণ করতে না পারেন তাহলে 6:31 এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য বেরিয়ে যাবেন। স্যার আপনি যা প্রমাণ করতে বলছেন সেটা আমি প্রমাণ করে দেব, কিন্তু আপনি এটা কি করে ভাবলেন বলুন তো স্যার, যে আমি মাকে আর ঠাম্মিকে অ্যালকোহল খাওয়াবো? স্যার আমি শুধু চেয়েছিলাম এই বাড়ির মেয়ে বউরা শুধুমাত্র একটা দিন কাউকে ভয় না পেয়ে নিজেদের মতো করে একটু আনন্দ করুক। পার্টি কি জিনিস সেটা তো এনারা জানেন না, তাই একটা দিন আমি ওনাদের একটা নির্ভেজাল আনন্দ দিতে চেয়েছিলাম স্যার। এখন যুক্তি দিচ্ছেন? কি অসীম সাহস আপনার! বিশ্বাস করুন স্যার, আমি ঈশ্বরের নামে দিব্যি করে বলছি এ কাজ আমি বাবা রে বাবা, আবার নাটক শুরু করলো। যেই মিথ্যাটা ধরা পড়ে যায় অমনি ওটাকে সত্যি প্রমাণ করার জন্য এই নাটক করেছে। এই মেয়ে শোনো, এই বার করে ঈশ্বরের নামে দিব্যি করে না ওই মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার নাটকে না আমরা কেউ ভুলি না গো। কাকিমণি, আচ্ছা আপনার কেন বলুন তো বারবার মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি? আপনি এতটা জোর দিয়ে কি করে বলছেন? কই এখানে তো আরো সবাই আছে, তাদের তো একবারও মনে হচ্ছে না? সন্ধ্যেবেলা 6:30, 1 মিনিটও নয় তার বেশি। দাদুভাই তুই কিন্তু ঠিক ভুল বিচার না করে একটু বেশি কড়া হয়ে যাচ্ছিস বাপু।
হ্যাঁ রে আদি, আমাদের কথার উপরে তোর একটু ভরসা নেই বাবা? মা প্লিজ প্লিজ প্লিজ, এই ভরসা টানটা না আর দেবো না। হ্যাঁ, উনি যা করেছেন তারপরে এই বাড়িতে ওনাকে আর কেউ থাকতে দিতে চাই। তারপরে উনি দুবার চান্স পাচ্ছেন নিজেকে প্রমাণ করা। তোমরা বড্ড ভালো জানো তো, এই তোমাদের ভালো মানুষের জন্যই না একদিন সব শেষ হয়ে যাবে। হতে দেব না। আর এই যে আপনাকে বলছি, আপনার যা মাথা, তাতে করে আপনি সন্ধে 6:30টা রাত্রি 12টা করতেই পারেন। আমি কেন এমনটা করবো বলুন তো? যাতে এ বাড়ি থেকে চলে যেতে না হয় আপনাকে, সেই কারণে। তখন আমার মা ঠাম্মিরাই বলবে যে রাত হয়ে গেছে, আর বাড়ি থেকে যেতে দিস না। আর তখন আপনি সুযোগ পেয়ে যাবেন এই বাড়িতে আরো বেশ কয়েকটা দিন থাকার। কিন্তু সেটা আমি হতে দেব না। দাদু ভাই এতটা এই বস্তির মেয়ের সাথে আমি আর কখনো পার্টি করবো না। ও, তোমার স্বাদ মিটে গেল? হ্যাঁ, এবার বুঝতে পারলে তো এদের দলে নাম লেখালে কপালে কি জোটে? হ্যাঁ, আরে কালকে যে আমার কি হয়েছিল কি বলবো, নাহলে এই মেয়ের কথা আমি কখনো শুনি বলো? রাজি যখন হয়েছে তখন তো সুপায়নকে বলে একটা না একটা বিহিত তো করতেই হবে অয়ন্তিকা। এত সহজে আমায় ভুলানো যায় না। অয়ন্তিকা, তুমি উলু দিতে পারো? বলো। হ্যাঁ, এইটুকুই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও যখন সন্ধ্যে 6:30টার সময় বেরিয়ে যাবে না, আমি শঙ্খটা নিয়ে আসবো। আমি বাজাবো শঙ্খ আর তুমি উলু দেবে। ঠিক আছে। আর যদি নাও পারি ফোনে বাজিয়ে নেবো। হবে তো? একদম। সবাই পার্টিতে ছিল, শুধু আপনিই ছিলেন না কাকিমণি। আপনি ওই সময়টা একা একা কি করছিলেন বলুন তো কাকিমণি? কথা তো বলেছি কাকিমণি, কিন্তু সারাক্ষণই তোমার একটা হাত আঁচলে ঢাকা ছিল। কেন বলুন তো? যার নিজের পার্টিতে থাকার কোনো ইচ্ছা নেই, সে নিজে যেচে পড়ে নিচে এসে ওই সময়টাতে কি করছিল? না, হিসেবটা কেমন যেন মিলছে না, মনে হচ্ছে মিলছে না। আনন্দি মারে, আমাদেরকে এক সন্ধ্যের একটা আনন্দ দিতে গিয়ে তোর জীবনে এত বড় একটা বিপদ নেমে এলো। আমার যে কি খারাপ লাগছে। ও দিদি, দাদু ভাই তো দারুঘর মতো করছে রে। তুই কি করে প্রমাণ করবি দিদি? হ্যাঁ গো আনন্দি, আমরা তো কয়েকজনই ছিলাম শুধু, আর তো কেউ ছিল না, বাইরে থেকেও তো কেউ আসেনি বলো। হ্যাঁ গো, প্রহ্লাদ আর দিয়া তো আমাদের মধ্যে একজন। নানা সুমনাদি, ওরা কেউ কিছু করেনি। আর বাইরের কেউ কেন কিছু করবে? এ কাজ যে করেছে সে বাড়িরই লোক। ও দিদি, তুই সেটা খুঁজে বার করতে পারবি না দিদি? পারবো ঠাম্মি, কিন্তু ঠাম্মি আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না। আমার কিন্তু তোমাদের আমার পাশে চাই। তোমরা আমার পাশে থাকবে তো ঠাম্মি? হ্যাঁ হ্যাঁ, থাকবো। হ্যাঁ নিশ্চয়ই থাকবো, কেন থাকবো না? আমি আছি তোর পাশে মা। ব্যাস, আর কোনো চিন্তা নেই। অন্যের দোষ মাথায় নিয়ে এই বাড়ি থেকে আনন্দে বেরোবে না। এবার সত্যিটা সবার সামনে আসবেই। কি যেন বলে? গুড জব, ওয়েল ডান, ওয়েল ডান চৈতিলা রে। বোতলের ধাক্কায় তুমি একেবারে 19-20 দিনকে কয়েক ঘন্টায় নিয়ে এসেছো। আর কয়েক ঘন্টা পরে আপদ বিদায়। মা গো, আমি বিপদে চলে গেছিলাম মা, আমি সত্যি বিপদে চলে গেছিলাম। জানেন, আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। সকালবেলা আমার মুখটা পর্যন্ত দেখেনি। আচ্ছা আচ্ছা মা, আমাকেও কি আনন্দের মতো বাড়ি থেকে বের করে দেবে?
তা এবার টনক নড়লো? কালকে যখন ওই রঙিন চুলগুলো পরে ধেই ধেই করে নাচছিলে, তখন এইসব কথাগুলো মনে ছিল না না তোমার? বিপদ মা, একেবারে বিপদে চলে গেছিলাম, বিশ্বাস করুন। ওই মেয়ে না জাদু জানে, আপনি ঠিকই বলেছিলেন। এই চো, যাও তো, একদম যাও। কালকে তো হাতির 5 পা দেখছিলে, আর আজকে যখন বুঝলে যে এই বাড়ি ছাড়া তোমার কোনো গতি নেই, অমনি সুর করে চলে আসলে আমার পায়ে। মা গো মা, আপনি আপনার পায়ের তলায় আমাকে আবার জায়গা করে দিন মা। আগে যেমন আপনার কথায় আমি উঠতাম বসতাম, আবার তাই করব মা। এই শোনো, তোমার ওই মায়া কান্নায় না আমি একদম পিছলে যাব না। যে একবার মাথা তুলে উঠতে পারে সে বারবার ফোনা তুলবে। মা, আমি তো জল ঢোলা, আমার ফোনায় বিষ নেই মা, সত্যি। আমি স্বীকার করছি মা, আমার ভুল হয়ে গেছে। আমি আপনারই দলে, আমি বাপের বাড়ি যাবো না মা, আমি বাপের বাড়ি যাবো না। বেশ, প্রমাণ করো। প্রমাণ? সবল মারবো না? মানে মানে কি প্রমাণ দেবো বলুন তো? এই যাও দেখি, অনেক বুঝে গেছি তুমি কি করবে। না না মা, আমি বুঝে গেছি, আমি সব বুঝে গেছি। বলছি আনন্দীকে ফাঁসিয়ে দেবো। ঠাম্মি সারাদিন আনন্দি আনন্দি আনন্দি, ঠাম্মির চোখে আনন্দীকে বিষ করে দেবো। শুধু বড় বড় কথা বলবে নাকি কাজেও কিছু করে দেখাবে? আপনার হাত আমার মাথায় রাখুন মা, সব কাজ করে ফেলবো আমি, বিশ্বাস করুন সব। আপনার বৌমাকে শুধু আপনার পায়ের তলায় স্থান দিন, ব্যাস। বাকি খেলা আমি খেলে নেবো মা। এই তো পথে এসেছো, যাও তুমি, যাও তো, প্রমাণ করো। ঠিক হয়েছে, এবার জমবে মজা। দিয়া দিদি, কাল তো আমরা সবাই মিলে একসাথে মজা করলাম বলো, আর আজকে তুমি একা একা কেন এত কাজ করছো? আমি একটু হাতে হাত লাগাই, ভাগাভাগি করে নি চলো। তুমি খুব ভালো নতুন বৌদি। আর এই বাড়ির লোকেরা কেন যে এরকম কে জানে। এগুলো এখনো ওঠেনি? এ কি, দিয়াটা তো ফাঁকিবাজ হয়েছে না? কি বাংলো দেখি। ওমা, ওমা, মা, কি গো? ওমা দেখুন দেখুন। কি হয়েছে? ও মা গো, হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার বৌমা। আমার শ্বশুর মশাই এক ওই সাহেব বুড়ো চিকিৎসা করে এই কাঁচের সেটখানা পেয়েছিল, তার একখানা তালা ভেঙে ফেললো। মা কত বছর ধরে এই শেট কানা জগকে দনের মতো আগলে রেখেছিলেন। তাই না কি গো দিদি? হ্যাঁ তাই নয় তো কি, ভালো হবে না, কারোর ভালো হবে না। ওরে শাশুড়ি মা আমার উপর দায়িত্ব দিয়ে গেছিল, বলেছিল আমি যেন এটাকে খুব সামলে রাখি। তা এত বছর ধরে তো আমি সামলেই রেখেছিলাম, আর আমার যাবার সময় কিনা এই দিন দেখতে হলো। মা গো, সংসার জোড়া লাগাতে এইটুকু মিথ্যে বললাম, মা দোষ নেবেন না। ও মা, বলছি এবার কি হবে বলুন তো? মাথা কুড়লেও তো ওই শেট কানা আর খুঁজে পাওয়া যাবে না বলুন। ও বলো বৌমা, আমার সংসারটা একবারে টুকরো টুকরো হয়ে গেল গো। আমার 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 বুকের ভেতরে কেমন করছে গো, আমাকে বসতে দে। এত শোক পেয়েছি জীবনে, কিন্তু কখনো এভাবে বুকে এসে লাগে।
ও মা, ওই ডিনারের সেটটা এত দামি ছিল? এটা তো জানতাম না মা। সংসারে কত বড় বড় রহস্য থাকে, তা কি আর সব জানা যায়? কে ভেঙেছে এই প্লেটখানা? কে ভেঙেছে? আমার বুকে শেল কে দিয়েছে আমাকে বল। বলছি ঠাম্মি শোনো না, ওটা তো কাঁচের জিনিস, বলো আজ নয় তো কাল তো ভেঙে যেতেই পারতো। তুমি প্লিজ এটা নিয়ে এত মন খারাপ করো না। এই, এটা কি শুধুই কাঁচের জিনিস নাকি রে? এই, সত্যিকার বলতো কে ভেঙেছে? তুই তুই তো দিয়ার হাতে হাতে কাজ করছিলিস না? ব্যাস, তাহলে আর কে ভেঙেছে বলো? হ্যাঁ, যখন কাঁচের প্লেটটা ভাঙলো তখন দিয়া তো সামনে ছিল না। না না, আমি ভাঙিনি, আমি তো শুধু মুছছিলাম প্লেটগুলো। এই, কাকে হাইকোর্ট দেখাচ্ছিস লা? তুমি শুধু মুছে মুছে রাখছিলে, ভূতে এসে কি ভাঙলো? না না ঠাম্মি, আমি সত্যি কথা বলছি। এ কথা ঠিক যে আমি এই প্লেটগুলো মুছছিলাম, কিন্তু এই প্লেট আমার হাতে ভাঙেনি গো। তনুশ্রীদি, তুমিও তো এখানেই ছিলে, বলো না। মা গো মা, তুমি কি কোনোভাবে আমাকে দোষ দেওয়ার চেষ্টা করছো আনন্দী? হ্যাঁ, দেখেছো ও এটাই করে, ও সব নিজে করে দিয়ে লোকের ঘাড়ে দোষ চাপায়। সত্যি তো, তনু এত বছর ধরে এত কাজ সামলাচ্ছে, কই একটা কাপও তো ভাঙেনি গো। আনন্দি, তুই ভেঙেছিস না ওই প্লেট কানা? নিজে ভেঙেছিস আবার এখন অস্বীকার করছিস? ও তো তাই করে, ও তো সব নিজে করে দিয়ে লোকের ঘাড়ে দোষ চাপায়। এটা কেউ দেখতে পাওনি তোমরা, আমিও দেখতে পাইনি এতদিন, কিন্তু মা আমাদের কিন্তু অনেক আগে দেখে ফেলেছিলেন। হ্যাঁ তাই তো, ছোট তো সেই কবে থেকে বলে আসছে, আমি গালে এতদিন কিচ্ছু বুঝতে পারতাম না। ও মা দিদি, এতদিন আমি বোঝাতাম আর তুমি বুঝতে না, আর আজকে একটা প্লেট ভেঙে গেল আর তুমি বুঝে গেলে? এটাও আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেল না দিদি? হ্যাঁ, ঠাম্মি এনাও জল খাও একটু। সামান্য প্লেট ভেঙে যে সত্যি কথা বলে না, সে বড় বড় অন্যায় করে কি আর সত্যিটা বলবে? বলবে না রে, বলবে না। ওই ছোট ছোট জিনিস দিয়েই না মানুষ চেনা যায়। হ্যাঁ, হায় 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 হায়, আমার শ্বশুর মশাই কত দুঃখ পাচ্ছে গো। সাবধানে কাজ করতে পারো না আনন্দী, মনটাই তুমি ভেঙে দিলে। কি মা, কেমন দিলাম? প্লেটটা কিন্তু আমি ভেঙেছি। বলছি মন ভাঙা শাস্তি হবে না? হ্যাঁ, মন ভাঙা শাস্তি হবে না? মা, আপনি একটা বড় সড়ো শাস্তি দিন তো। 6:30টার সময় কিন্তু বাড়ি থেকে চলে যাবে, আর সুযোগ পাবেন না। বেশ, আপনারা যখন শাস্তি দিতে চাইছেন শাস্তি দিন, কিন্তু আমি আবারও বলবো ঠাম্মি, তোমার ওই ডিনার সেটের প্লেট আমি ভাঙিনি গো। ওই প্লেট তো ওই প্লেট তনুশ্রী ভেঙেছে।